আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার মতো আজকেও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আজকে রান্না করব হচ্ছে ওল আলু। তাই প্রথমে একটা টুকরো ওল নিয়েছি। ওলটাকে ওপরের ছোলটাকে ছিলে নিচ্ছি। ছিলে এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। অল্প করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে প্রথমে সেদ্ধ করে নেব 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর প্রায় এটা একটু সেদ্ধ মতো হয়ে গেছে। এরপরে এটাকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এতে আলু আর ওল দুটো একসঙ্গে ভালো করে ভেজে নেব। তাই এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ওপরের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন ভাজাটা হয়ে এসছে। এরপরে এটাকে নামিয়ে নেব। এবারে ওলটা রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব, না হলে কাঁচা তেলের একটা গন্ধ বার হবে। তেলটা ভালো করে গরম হয়ে যেতে এতে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জিরেটাকে একটু হালকা ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 4 মিনিটের মতো। আদা রসুনটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে এতে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও টমেটোটাও একটু কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপরে এতে যে ওল আর আলুটা ভেজে রেখেছিলাম সেই ওল আর আলুটা দুটোই একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকেও পেঁয়াজ টমেটো ওল আলু সব একসঙ্গে ভালো করে 4 থেকে 6 মিনিটের মতো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে 4 থেকে 6 মিনিট নাড়াচাড়ার পর এতে মশলা অ্যাড করব, যেমন 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে এই আলু ওলটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে আলু আর ওলটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে। এই পানিটা যখনই শুকিয়ে যাবে তখন আবারও একটু অল্প করে পানি দিয়ে আলু ওলটাকে একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানিটা দিয়ে দিতে কেমন কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো যাতে ওল আর আলুটা সেদ্ধ হয়ে যায়। ওলে সবসময় একটু বেশি পানি দিতে হবে, কারণ ওল একটু পানি টানে। এটাতে এবারে পানি দিয়ে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। 10 মিনিট ঢাকনা দেওয়ার পর পানিটাও ফুটে গেছে আর এখানে ওল আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সবজি মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে